এই বনে বাস করে মস্ত বড় বাঘ। বাঘটি অন্য সব প্রাণীর উপর রাজত্ব করত। শিয়াল, হাতি, হরিণ, কুকুর, কুমির সহ প্রায় সব প্রাণী তার অত্যাচারের শিকার হতো। এই জন্য এই দুষ্টু বাঘকে কেউ ভালোবাসতো না। সবাই মনে মনে বলতো, কোন দিন যে এই দুষ্টু বাঘের অত্যাচার থেকে আমরা রেহাই পাবো। একদিন ওই দুষ্টু বাঘটি বলল, তোমরা এখন সবাই চলে যাও, আজকের মিটিং এই পর্যন্তই শেষ। আর মনে রেখো, আমি যা বললাম সেই অনুযায়ী যেন কাজ হয়। তবে শিয়াল, তুই যাস না, তোর আমার দরকার আছে। এটা বলার পর শিয়াল বাদে সব প্রাণী তাদের নিজ নিজ কাজে চলে যায়। শোন শিয়াল অপদার্থ, অনেক দিন হলো আমি ভালো মন্দ কিছু খাই না। তুই তাড়াতাড়ি যেখান থেকে পারিস আমার জন্য একটা শিকারের ব্যবস্থা কর। আর মনে রাখিস, ভুলেও যেন বন থেকে পালাবার চেষ্টাও করিস নে। আমি কিন্তু ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবো তোকে। ঠিক আছে সর্দার, আমি এখনই আপনার জন্য শিকারের ব্যবস্থা করছি। এই কথা বলে শিয়ালটি শিকার ধরতে চলে গেল। কিছুক্ষণ পর একটি বানর বাঘের আস্তানায় হাজির হলো। এই বানর, তুই নিয়মিত আমার অফিসে দেখা করছিস না কেন? সর্দার, আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তাই 7 দিন অফিসে আসতে পারিনি, ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে তো বেশ মোটা হয়ে এসেছিস। এদিকে আমার পেটে যে ইঁদুর দৌড়চ্ছে সেদিকে খেয়াল আছে তোর? তাড়াতাড়ি যা, আমার জন্য একটা শিকারের ব্যবস্থা কর, না হলে এক্ষুনি তোর গলা মটকে খাবো। না না সর্দার, আমার গলা মটকাতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি আপনার জন্য শিকারের ব্যবস্থা করতে। এই কথা বলে বানরটিও ভয়ে ভয়ে সেখান থেকে শিকার করতে চলে যায়। আরে, শিয়াল গাদা এখন আসছে না কেন? ও তো অনেকক্ষণ গেছে শিকার করতে। ও আবার রাজ্য থেকে পালিয়ে যায়নি তো? ধরতে পারলে একেবারে ঘাড় মটকিয়ে খাবো। দুষ্টু বাঘ এ কথা বলতে না বলতেই শিয়াল মামা এসে হাজির। সর্দার সর্দার, আপনার জন্য শিকার আনতে পারিনি, তবে একটা সুসংবাদ আছে। শিকার আনতে পারিসনি মানে? এত বড় সাহস তোর, আমার কথার অমান্য করিস? কি সুসংবাদ, তাড়াতাড়ি বল। সর্দার, আজকে রহিম চাচা তার গাভীটাকে জঙ্গলে বেঁধে রেখে গেছে, এই সুযোগ, আপনি চলুন তাড়াতাড়ি। ওই একটা গাভী খেলে আপনার আর 7 দিন কিছু হজম করতে হবে না। আরে, এ তো মস্ত বড় শিকার, চল তাড়াতাড়ি, আর দেরি কিসের? এরপর শিয়ালটি ওই দুষ্টু বাঘকে গাভীটির কাছে নিয়ে যায়। সর্দার, এই তো নিন আপনার জ্যান্ত শিকার, আমি এখন চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোর আর এখানে থেকে কোনো কাজ নেই, তুই এখন চলে যা। তারপর শিয়ালটি সেখান থেকে চলে যায়। হা হা, এটা তো মস্ত বড় শিকার, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এরপর দুষ্টু বাঘটি সেই গাভীটাকে খেতে শুরু করলো।